বর্তমানে আমার এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে iPhone 13 Pro দিয়ে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যারা ভ্লগ ভিডিও বানাতে চান তাদের জন্য iPhone আসলে কেমন হবে? অ্যাকশন ক্যামেরার পরিবর্তে iPhoneটা নেওয়া উচিত হবে কি হবে না? সেইটার উপরে ডিপেন্ড করে একটা ভিডিও বানানোর জন্য আপনারা রিকোয়েস্ট করেছিলেন। তো চলে আসলাম আমি মিনহাজ আবেদিন ফ্রম গ্যাজেটিন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড দেখাবো যেটা আর কি আইফোনের উপরে মানে আপনারা যারা ভ্লগ ভিডিও করতে আছেন আইফোন দিয়ে শুরু করতে আছেন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো যারা চাচ্ছেন যে আমরা 13 সিরিজ বা 12 সিরিজ এই দুইটা সিরিজের অলমোস্ট সিমিলার কাইন্ড অফ যে ভিডিও কোয়ালিটি আছে সেটা কিন্তু খুব একটা কম বেশি না। তো যারা চাচ্ছেন যে আমি ভ্লগের জন্য আইফোন কিনবো তারা অবশ্যই মাস্ট এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা আইফোন দিয়ে ভ্লগ ভিডিওটা করতে পারবো কি পারবো না। তো কথা বলবো না, চলেন ভিডিওটা শুরু করে দিই। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন কাইন্ডলি একটা করে পেজটিতে ফলো করে দিন। কথা বলছি না, চলেন ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। তো আমি এখন আছি আমার বাসার পেছনে, ছোট একটা ডোবা বা নালা আপনারা যেটাই বলেন বা পুকুর বলেন, এইখানে আমি বসে আছি। তো আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ রেকর্ড করব iPhone 13 Pro দিয়ে। অ্যান্ড এটা যে ইনবিল্ড মাইক্রোফোন আছে সেটা দিয়ে সম্পূর্ণ ভয়েসটা আপনারা শুনতে পাবেন। তো এটা দিয়ে আমরা কোনো প্রকার কালার গ্রেডিং বা কালার এডিটিং করব না, তার সাথে নয়েজ ক্যান্সেলেশন মানে আমরা অডিওটাও তেমন একটা এডিট করব না, যেটা আমরা রেকর্ড করছি সরাসরি সেটাই আপনাদেরকে প্রোভাইড করব, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইটা থেকে কেমন ভিডিও কোয়ালিটিটা আমরা পাবো। আর শুধুমাত্র এই ভিডিওটায় আপনারা খেয়াল করতে পারবেন যে আমি ভিভিড ফিল্টারটা ইউজ করেছি। ভিভিড ফিল্টার ছাড়া নর্মাল ফিল্টার বা নর্মাল যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে রেকর্ড করার মতো অবস্থা নাই, কারণ এখন মোটামুটি বাজে 6টার পরপরই তার সাথে মেঘলা আকাশ, মোটামুটি ভিডিওটা অনেক বেশি অন্ধকার হয়ে যাচ্ছিলো, যার কারণে আমাকে মূলত এই যেই ফিল্টারটা আছে এটা ইউজ করা লেগেছে। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এই ভিডিওতে দুইটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হলো ফার্স্ট যে জিনিসটা সেটা হলো আইফোনের গুড কোয়ালিটি, মানে আপনারা যে ভ্লগ ভিডিও বানাবেন এটা গুড সাইডগুলো কী কী অ্যান্ড তার সাথে ব্যাড সাইডগুলো কী কী সেগুলো জানাবো। তো আইফোন দিয়ে আপনারা যখন ভিডিও করবেন তার ডিটেলস হাইলাইট সব কিছু মোটামুটি ভালো আপনারা পাবেন অ্যাকশন ক্যামেরার থেকে, আমার কাছে যেটা মনে হয়। কারণ একটা অ্যাকশন ক্যামেরা যখন কিনবো মোটামুটি সেটা আমাদের 30 থেকে 40 হাজার মতো বা 20 থেকে 25 হাজার মতো বাজেট লেগে যায়। সেখানে কিন্তু আমরা 12 সিরিজটা কিন্তু খুব সহজেই 50-এর নিচে পেয়ে যাচ্ছি বর্তমানে। তো আপনারা দেখেন যখন আমরা একটা অ্যাকশন ক্যামেরা নিব তারপরে কিন্তু এটার সাথে মোটামুটি কয়েকটি অ্যাক্সেসরিজ লাগে, মূলত তাদের যে ব্যাটারি লাগে এক্সট্রা আরেকটা, তার সাথে কিছু তাদের মেমোরি কার্ডস অ্যান্ড সাম গ্রিপস সামথিং। কারণ আপনারা কিন্তু অ্যাকশন ক্যামেরা কোনোভাবে আমরা যেভাবে হাতে ফোনটা ধরে আর কি অভ্যস্ত সেইভাবে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন না। যেমন আমি এই যে ভিডিওটা করছি এটা কোনো প্রকার এক্সট্রা ট্রাইপড বা আপনারা কিছু বলেন সেরকম কিছুই নাই, শুধুমাত্র একটা হাত দিয়ে ধরে আছি। আপনাদেরকে অন্য আরেকটা ক্যামেরা থাকলে আমি হয়তো সেটা দিয়ে দেখাইলে বুঝতে পারতেন। তো যাই হোক, শুধুমাত্র একটা স্ট্যান্ড টাইপের জিনিস দিয়ে ধরে আছি, এটার জন্য কোনো এক্সট্রা ট্রাইপড আমার প্রয়োজন হয়নি। এদিক দিয়ে ভালো। আরেকটা জিনিস হলো আপনারা কিন্তু একসাথে দুইটা জিনিস নেওয়া লাগছে না, মানে আপনারা যখন অ্যাকশন ক্যামেরা নেবেন তখন ক্যামেরার সাথে কিন্তু আরেকটা ফোনও ইউজ করা লাগবে। আর যেখানে আপনার আইফোনের সাথে যে জিনিসটা হয় আপনার ফোনের সাথে ক্যামেরাটা কানেক্ট হয়ে গেলে মানে ক্যামেরা যেহেতু থাকছে যার কারণে কিন্তু এক্সট্রা আপনাদেরকে ক্যামেরার যেই বহন করা দরকার পড়বে সেরকম কিছুই নাই। অ্যান্ড তার সাথে এটা স্টেবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো আর কি। ভিডিও করার জন্য কিন্তু আইফোনের স্টেবিলিটিটা অনেক ভালো, স্টেবিলাইজেশন যে ক্ষমতাটা আছে এটা কিন্তু অনেক বেশি ভালো। আপনারা যেভাবে বলেন ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সব দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালো। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমার হাত কিন্তু মোটামুটি কাঁপাকাঁপি করছে, বাট তারপরেও কিন্তু এটা ভালোই স্টেবিলাইজ করতে পারছে ভিডিওটা। তার সাথে এইটা যে ইনবিল্ড মাইক্রোফোন আছে, আপনারা যদি সাধারণ কোনো যে এই সকল জিনিস মানে অ্যাকশন ক্যামেরাগুলো আছে বা নর্মাল ক্যামেরাগুলাই নেন না কেন তার সাথে কিন্তু একটা মাইক্রোফোন নেওয়া লাগে। অ্যান্ড মোটামুটি সেখানে মাইক্রোফোনেও কিন্তু মোটামুটি ভালো একটা মাইক্রোফোন নিতে গেলে আপনার কস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। বাট আইফোনের ক্ষেত্রে এরকম কিন্তু সমস্যা খুব একটা নাই। এটা যে ইনবিল্ড মাইক্রোফোন আছে যথেষ্ট ভালো, আপনারা সাউন্ড শুনেই কিন্তু বুঝতে পারছেন যে আসলে ইনবিল্ড মাইক্রোফোনটা আসলে কেমন।
তো এইগুলো মোটামুটি এর গুড সাইড, যেটা আর কি বলবো যে অ্যাকশন ক্যামেরার থেকে আইফোনটা নিলে আপনাদের জন্য বেটার চয়েস হতে পারে। এটার খারাপ দিকগুলো খুবই কম, খুবই মাইনর বলা যায়, কারণ এইটা যেই 12 সিরিজ সেটাতে শুধুমাত্র চার্জ ব্যাকআপ নিয়ে একটু প্যারা খাবেন, বাট 13 সিরিজে তেমন একটা সমস্যা নাই। মোটামুটি একবার চার্জ করলে আপনারা পুরা দিন ইজিলি ইউজ করতে পারবেন। আমি গত যে সকল ভিডিওগুলো বানিয়েছি 13 সিরিজের উপরে সেগুলোতে কিন্তু আপনাদেরকে বলেছি। সো এই দিক দিয়ে এক্সট্রা কোনো ব্যাড সাইড নাই, বাট আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হলো ব্যাড সাইড এটা নাইট মানে রাত যখন হয়ে যায় বা এটা একটু ডার্ক হয়ে গেলে কিন্তু ভিডিও কোয়ালিটিটা ড্রপ করে, যেটা আপনাদেরকে এখনই বললাম যে আমি ভিভিড ফিল্টারটা কী কারণে ইউজ করেছি। তারপরেও এটা মোটামুটি এডিট করার পরে আপনারা কিন্তু এটা চালিয়ে নিতে পারবেন। সো এইগুলোই ছিল মোটামুটি ব্যাড অ্যান্ড গুড এটা সাইড। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা আর কি ভাবছেন যে আইফোন দিয়ে আমি ভ্লগ ভিডিও করব, তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আইফোনটা। কারণ আপনাদেরকে একটা কথা বলি যে আজকে হয়তো আপনারা ভ্লগ ভিডিও করছেন, বাট 2 দিন পরে সেখান থেকে আপনার ভালো নাও লাগতে পারে, দেন আপনারা স্টপ করে দিলেন। লাইক আমিও কিন্তু অনেক দিন আগেই শুরু করেছিলাম, অ্যান্ড সেখানে কিন্তু আমার যেহেতু ফোন দিয়ে আমি শুরু করেছিলাম, যার কারণে কিন্তু সেটার জন্য যে এক্সট্রা খরচ, এক্সট্রা পে ক্যামেরার জন্য, সেটা আমার লাগেনি। যার কারণে যখন অফ করে দিই তখন আমার সেই ক্যামেরাটা নিয়ে বা সে ফোনটা নিয়ে প্যারা খাওয়া লাগেনি। বাট আপনারা যখন দেখবেন যে একটা অ্যাকশন ক্যামেরা কেনার পরে মোটামুটি 30,000 কস্ট আপনার লাগলো সেই ক্যামেরাটা কেনার পরে, যখন আপনারা স্টপ করে দিবেন মানে ভিডিও বানানো বা ভ্লগ বানানো স্টপ করে দেবেন, তারপরে দেখা যাবে যে সেই টাকাটা মোটামুটি লস। অ্যান্ড সেটা যখন আপনারা বিক্রি করতে যাবেন দেখা যাচ্ছে অর্ধেক দাম দিয়েও আপনারা সেল করতে পারছেন না। তো আপনাদেরকে বলবো যেহেতু আপনারা প্রথম স্টার্ট করতে যাচ্ছেন কোনো ভ্লগ ভিডিও বা যে কোনো ভিডিও হোক, আপনারা ফোন দিয়ে স্টার্ট করুন, দেন তারপরে যদি সেটা গ্রো করে দেন তারপরে আপনারা ইনভেস্ট করুন ক্যামেরার উপরে। সো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা। কেমন লেগেছে জানি অতটাও বেশি ভালো হয় নাই, বাট তারপরেও কিছুটা সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি এটাতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। তো দেখা হচ্ছে নতুন করে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ততক্ষণে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন অ্যান্ড সাথে থাকুন।